আয়াতুল কুরসি পাঠকারী শয়তান ও জিনের অনিষ্ট থেকে নিরাপদ থাকে। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে উবাই ইবনে কাব রাহমাতুল্লাহ আলাইহি এর পিতা তাকে বলেন, আমার খেজুর ভর্তি একটি বস্তা ছিল এবং প্রতিদিন সেটা আমি পরিদর্শন করতাম, কিন্তু একদিন কিছুটা খালি রেখে রাত জেগে পাহারা দিচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম যুবক ধরনের কে একজন এলো। আমি তাকে সালাম দিলাম, সে সালামের উত্তর দিল। অতঃপর জিজ্ঞেস করলাম, তুমি কি জিন না ইনসান? সে বলল, আমি জিন। আমি বললাম, তোমার হাতটা বাড়াও তো। সে বাড়ালে আমি তার হাতে হাত বুলাই। হাতটা কুকুরের হাতের গঠনের মতো এবং কুকুরের লোমও রয়েছে। আমি বললাম, সব জিন কি এই ধরনের? সে বলল, সব জিনের মধ্যে আমি সর্বাপেক্ষা বেশি শক্তিশালী। এরপর আমি তাকে বললাম, যে উদ্দেশ্যে তুমি এসেছ তা তুমি কিভাবে সাহস পেলে? সে উত্তরে বলল, আমি জানি যে আপনি দানপ্রিয়, তাই ভাবলাম সবাই যখন আপনার নিয়ামতের দ্বারা উপকৃত হচ্ছে, তাহলে আমি কেন বঞ্চিত হব? অবশেষে তাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের অনিষ্ট হতে কোন জিনিস রক্ষা করতে পারে? সে বলল, তা হল আয়াতুল কুরসি। সকালে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে রাতের ঘটনাটি বললে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুষ্ট শয়তান তো তোমাকে সঠিক কথাই বলেছে। সুবহানাল্লাহ। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন একজন আগন্তুক সৎকার মাল চুরি করছে। তখন তিনি আগন্তুকের হাত ধরে বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন আগন্তুক বলে সে খুব অভাবী আর তার অনেক টাকা পয়সার প্রয়োজন। তাই দয়া করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধীকে কেন ছেড়ে দিয়েছিলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ক্ষমা করার কথা উপস্থাপন করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে। পরদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় যে কখন সে চোর আসবে। যখন সে আবারও চুরি করতে আসলো, তখন তিনি তাকে আবারও পাকড়াও করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। কিন্তু এবারও সে বলল যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন রয়েছে আর শপথ করে যে আর আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবারই তার অনুনয় বিনয়ের কাছে হার মেনে যায়। পরদিন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার সেই চোর কি এসেছিল? তখন তিনি বললেন, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো আবারও এসেছিল এবং সে আবারও একই অভিযোগ দিল আর আমি তাকে ছেড়ে দিলাম। মজার ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এবারও বললেন, আসলেই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে সে আসলে তুমি তাকে আমার নিকট ধরে নিয়ে এসো। পরদিন আবারও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন। আর যখন সে চোর আবারও চুরি করতে আসলো, তখন তিনি তাকে পাকড়াও করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তুমি বারবার শপথ করো আর চুরি করতে আসো। সে যখন দেখলো এবার সে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাবে, তখন অবস্থা বেগতিক দেখে সে বলল, আমাকে মাফ করো, আমি তোমাকে এমন কিছু বলে দিব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেটা জানতে চাইলে চোর বলে, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবে, যে ফেরেশতা পুরো রাত তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারবে না। এমনকি চোর ডাকাত যে কোনো ধরনের অনিষ্ট থেকে আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন। এটা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুশি হয়ে ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলেন। তিনি আগের রাতের কথা বললেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, সে অপরাধী তো আমাকে অনেক গুরুত্বপূর্ণ এক আমল সম্পর্কে জানিয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে সর্বশেষ তোমাকে একটি সত্য এবং গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, সে হচ্ছে শয়তান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, একটি বন্দী জিন আমাকে বলেছে, যখন আপনি বিছানায় শুতে যাবেন
তখন আয়াতুল কুরসির প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। তাহলে আপনি সেই রাতে এক মুহূর্তের জন্য আল্লাহর হেফাজতের বহির্ভূত হবেন না, আর সকাল পর্যন্ত শয়তানও আপনার নিকটবর্তী হতে পারবে না। উপরন্তু সেই রাতে যা কিছু হবে সবই কল্যাণকর হবে। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে মিথ্যাবাদী হলেও এটা সে সত্যই বলেছে। তবে হে আবু হুরায়রা, জানো কি তুমি এই 3 রাত কার সঙ্গে কথা বলেছিলে? আমি বললাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ছিল শয়তান। শুধু তাই নয়, আয়াতুল কুরসি পাঠ দ্বারা সোজা জান্নাতে যাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠকারী জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকে না, মৃত্যু ব্যতীত। সুবহানাল্লাহ, আয়াতুল কুরসির এত ফজিলত জানলাম। চলুন কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ মহান সেই আয়াতগুলোর অর্থ একবার জেনে নেই। আল্লাহ, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক। কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পেছনে যা কিছু আছে সবকিছু তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছে করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে, আর সেগুলির তত্ত্বাবধান তাকে মোটেও পরিশ্রান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান।